আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, প্রসপেক্ট মন দিয়ে শুনেছে আর শেষে বলেছে ভালো লেগেছে, আমি একটু ভাবি। আর তারপর নীরবতা, মেসেজের রিপ্লাই আসে না, কল করলে ধরে না। কি ঘটনাটা চেনা লাগছে? প্রায় সকল নেটওয়ার্ক মার্কেটারের সাথেই এমন ঘটনা কখনো না কখনো ঘটেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই ভাবজি শোনার পর প্রসপেক্টকে ঠিক কী বলতে হয়, কিভাবে ফলো আপ করতে হয়, আর কিভাবে বুঝবেন প্রসপেক্ট আসলেই ভাবছে নাকি ভদ্রভাবে না বলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি একটা এক্স্যাক্ট স্ক্রিপ্ট দেব, যেই স্ক্রিপ্টটা আপনাকে এই নাকে হ্যাঁতে বা ভাবজিকে হ্যাঁতে বদলাতে সাহায্য করবে। নমস্কার সবাইকে, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরও একবার স্বাগত। গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে 30 দিনে 10 জন প্রসপেক্টকে অ্যাপ্রোচ করবেন। আজকে তার পরের ধাপ, যখন প্রসপেক্ট না বলে না কিন্তু হ্যাঁও বলে না, তখন কি করবেন? আসলে এই মাঝামাঝি জায়গাটা সবচেয়ে বেশি হারিয়ে যাওয়া সুযোগের জায়গা। ভাবজি আসলে মানে কি? প্রথমেই বুঝতে হবে ভাবজির পিছনে সাধারণত 3টি কারণ থাকে। 1, তাদের সত্যি কিছু প্রশ্ন বা সন্দেহ আছে যেটা তারা খোলাখুলি বলতে পারছে না। 2, তারা ভদ্রভাবে না বলার একটা উপায় খুঁজছে। অথবা 3, তারা সত্যি ইন্টারেস্টেড কিন্তু তাদের পার্টনার, পরিবার বা বন্ধুর মতামত নিতে চাইছে। সমস্যা হলো বেশিরভাগ নেটওয়ার্কার এই 3টে জিনিসকে একইভাবে ট্রিট করেন। মোটামুটিভাবে কি করেন? কিছুই করেন না, শুধু অপেক্ষা করেন, ভাবেন কখন সেই প্রসপেক্ট তাকে তার সিদ্ধান্ত জানায়। আর এই অপেক্ষা করাটাই সবচেয়ে বড় ভুল। এবার বলবো আরেকটা ভুলের কথা, সেটা হলো চাপ দেওয়া। ভাবজি শোনার সাথে সাথে জোর করে তাকে কনভিন্স করতে যাবেন না, এটাও একটা বড় ভুল। এতে মানুষ ডিফেন্সিভ হয়ে যায় আর সম্পর্কও নষ্ট হয়। আমাদের কাজ হলো তাদের ভাবার স্পেস দেওয়া, কিন্তু একই সাথে একটা সিস্টেমেটিক ফলো আপের মাধ্যমে তাদের আসল দ্বিধাটা বের করে আনা। এবার বলছি এই ভাবজি কিভাবে হ্যান্ডেল করবেন। ভাবজি হ্যান্ডেল করার 3টি ধাপ আছে। প্রথম ধাপে তার কথাকে সম্মান দিয়ে, এই যে ভাবজি বলছে সেই কথাটাকে সম্মান দিয়ে আপনি মেনে নিন, প্রেশার দেবেন না। তাকে বলুন একদম ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভেবে নেওয়াই ভালো। তুমি কবে নাগাদ ডিসিশন নিতে পারবে বলে মনে করো? লক্ষ্য করুন, এখানে আমরা একটা নির্দিষ্ট সময় জিজ্ঞাসা করছি। এটা ভাবজিকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে না রেখে একটা টাইম লাইনে নিয়ে আসছি। ধাপ 2 কি? এবার আসল দ্বিধাটা বের করুন। যদি তারা একটা তারিখ দেয় ভালো, যদি এড়িয়ে যায় তাহলে জিজ্ঞাসা করুন কোনো সমস্যা নেই, শুধু জানতে চাইছিলাম তোমার মনে কি কোনো নির্দিষ্ট প্রশ্ন বা দ্বিধা আছে যেটা নিয়ে আমি তোমায় হেল্প করতে পারি, যেমন ইনকাম নিয়ে বা সময় নিয়ে বা অন্য কিছু। এই প্রশ্নটা তাদের আসল আপত্তিটা বের করে আনে। অনেক সময় তারা বলে দেবে আসলে না আমার সময় নেই বা আমি বুঝিনি কিভাবে ইনকাম হয়। তখন আপনি সেই নির্দিষ্ট পয়েন্টে তাকে ব্যাখ্যা করার সুযোগ পেয়ে গেলেন। ধাপ 3, সফট ফলো আপ শিডিউল করুন। যদি টাইম লাইন পাওয়া যায়, মানে যে দিন তিনি বলেছেন যে আমি 15 দিন নিচ্ছি ভাবতে বা 7 দিন নিচ্ছি, সেই তারিখেই মেসেজ করুন। হ্যালো বাপি কাকু, তুমি বলেছিলে আজকের মধ্যে ভেবে জানাবে, কি মনে হলো তোমার? এই মেসেজ হলো সরাসরি কিন্তু প্রেশার ফ্রি, কারণ আপনি শুধু তাদের নিজের কথাটাই মনে করিয়ে দিচ্ছেন। এবার বলি কিভাবে বুঝবেন এটা আসল ভাবজি নাকি ভদ্রভাবে বলা না। একটা সহজ ইঙ্গিত আছে। যদি আপনি 2বার ফলো আপ করার পরেও কোনো স্পষ্ট উত্তর না পান, কোনো তারিখ না পান, শুধু হ্যাঁ হ্যাঁ দেখছি টাইপের উত্তর আসে, তাহলে এটা সম্ভবত ভদ্রভাবে বলা না। এক্ষেত্রে আপনার করণীয় কি? সম্মানের সাথে জায়গা ছেড়ে দিন, বলুন কোনো সমস্যা নেই, তোমার সময় হলো জানিও, আমি এখানেই আছি। এতে সম্পর্ক অক্ষত থাকে আর ভবিষ্যতের দরজাও খোলা থাকে। তো বন্ধুরা মনে রাখবেন, ভাবজি মানেই না নয়, আবার ভাবজি মানে হ্যাঁও নয়। এটা একটা সিগন্যাল যেটা আপনাকে সঠিক প্রশ্ন করে বুঝে নিতে হবে। আজকেই ট্রাই করুন। যাদের কাছ থেকে আপনি ভাবজি শুনে বসে আছেন তাদেরকে এই স্ক্রিপ্ট দিয়ে মেসেজ করুন। এই ভিডিওর কমেন্টে জানান কি রেসপন্স পেলেন তাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে পরিবার আর কাছের মানুষদের সাপোর্ট না পেলে সেটা মোকাবিলা করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।